আসসালামু আলাইকুম। আমাদেরকে রমজান মাসে ফিতরা কখন দিতে হবে, ফিতরা কখন দেওয়া সুন্নাত, কখন দেওয়া উত্তম ফিতরা, আর যারা ফিতরা নিয়ে জমা নিচ্ছেন তাদের করণীয় কি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। ফিতরা আদায়ের দুইটি পদ্ধতি। ফিতরা আদায়ের দুইটি পদ্ধতি, এক সময় আদায় করা জায়েজ, আর এক সময় আদায় করা সুন্নাত। এক সময় আদায় করলে জায়েজ হবে, আর এক সময় আদায় করলে সুন্নাত হবে। তো আমরা সুন্নাত পালন করব না জায়েজ? সুন্নাত। তো জায়েজ কোনটা? জায়েজ হলো ঈদের 2 দিন আগে বা 1 দিন আগে আদায় করা, এটা হলো জায়েজ। কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ফিতরা আদায়ে জায়েজ হলো ঈদের 1 দিন অথবা 2 দিন আগে আদায় করা জায়েজ, আর ঈদের দিন সকালে আদায় করা সুন্নাত। ঈদের দিন সকালে আদায় করা সুন্নাত। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বলছেন, সকালবেলায় যদি ফিতরা আদায় করি তাহলে ফিতরা চাল দিব কখন ফকিরকে গো? তো ফকিরকে দিবেন সেটা আপনার মাথা ব্যথা হবে, আমাদের নয়। কেন? আপনি নেতা মানুষ, সর্দার, আপনি কিসের জন্য হয়েছেন? হ্যাঁ, ক্যাশিয়ার কেন হলেন? কিসের জন্য সভাপতি দায়িত্ব নিলেন? কিসের জন্য সভাপতি হলেন? কিসের জন্য ক্যাশিয়ার হলেন? ক্যাশের দায়িত্ব এর নাটাতলা লালগোলাতে যত গরিব দুঃখী মানুষ আছে প্রত্যেকের বাড়ি বাড়ি চাল পৌঁছে দেওয়া, এটা তার দায়িত্ব। শুধু টাকা চুরি করার জন্য দায়িত্ব নিলেন? হ্যাঁ, টাকা আত্মসাৎ করার জন্য দায়িত্ব নিলেন? লজ্জা হয় না? একটু হায়া লাগে না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? একটু বোধগম্য হয় না কেন? সর্দার মানুষ আপনি, আপনাকে দায়িত্ব নিতে হবে গোটা গ্রামের মানুষের বাড়ি বাড়ি চাল পৌঁছে দেওয়া। ফকির কেন মসজিদে আসবে? ফকির কেন মসজিদে আসবে? ফকির তো একজন মহিলা মানুষ হতে পারে, ভিক্ষুক হতে পারে। ওই মহিলা বেপর্দা আপনার বাড়িতে আসে, আপনার লজ্জা হয় না? আপনি গিয়ে দিয়ে এলেন না কেন? কিসের জন্য নেতা হলেন? কিসের জন্য সর্দার হলেন? কিসের জন্য চেয়ারম্যান হলেন? কিসের জন্য আপনি সভাপতির ক্যাশিয়ারের দায়িত্ব নিলেন? আপনি মানুষই নন। আপনি মনে করেছেন দায়িত্ব মানে টাকা গোনা, দায়িত্ব মানে টাকা গোনা, এটাই ভেবেছেন। তাই তো জাকাত আপনি দিতে গেলেন না, ফিতরা দিতে গেলেন না। আপনি দিতে গেলেন না কেন? ফিতরা আপনাকে দিয়ে আসতে হবে, এটা আপনার অধিকার। তার অধিকার আপনার উপর হক রাখে। ফিতরা আপনাকে আদায় করতে হবে, আপনাকে দিয়ে আসতে হবে, এটাই আপনার অধিকার।